নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নয়না দত্ত ডেইলি লাইফ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। পুজো এসে যাচ্ছে, 1 মাসের মতন বাকি আছে। শরীর সুস্থ রাখতে হবে। নিয়মিত যদি আপনারা নিয়ম মেনে যোগাসন অভ্যাস করেন তাহলে আপনার পুজোর মধ্যে শরীর একদম সুস্থ থাকবে। যে কোনো ধরনের অসুখ রোগ থেকে আপনাকে মুক্ত রাখতে সাহায্য করবে কিন্তু এই যোগাসন। অনেকেরই কোমরের ব্যথাতে ভোগে, পায়েতে ক্র্যাম্প ধরা, সমস্ত সমস্যা দেখা দেয়। কিন্তু আপনি যদি নিয়মিত যোগাসন অভ্যাস করেন, ঠিক 30 সেকেন্ড, 40 সেকেন্ড বা 15 মিনিটও যদি করেন, তাহলে আপনার কিন্তু এই পুজোর মধ্যে শরীর একদম সুস্থ থাকবে, আপনি একদম ফিট থাকবেন। এই পুজোর আগে কিন্তু মানুষ সবাই শরীর ভালো রাখার জন্য কত কি করে, যোগাসনও তাই। আপনি যদি নিয়ম মেনে নিয়মিত যোগাসন অভ্যাস করেন তাহলে আপনি এই পুজোর মধ্যে কোনো অসুখ বিসুখে পড়ার সম্ভাবনা কম থাকবে, খুব ভালো থাকবে এবং শরীর সুস্থ থাকবে। আজকের আপনাদের একটি মাত্র আসন দেখাবো, যাদের কোমরে ব্যথা যন্ত্রণা হয় বা হাঁটুতে পায়েতে ক্র্যাম্প ধরে। এই জন্যে একটি মাত্র আসন যদি আপনারা নিয়মিত করেন তাহলে আপনাদের এই কোমরে ব্যথা যন্ত্রণা থেকে মুক্ত হবে, শরীর ভালো থাকবে, পায়ে ক্র্যাম্প ধরা কমবে। অনেকেই দীর্ঘক্ষণ বসে বসে কাজ করেন, অনেকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে। এই সমস্ত কিছুই কিন্তু এই পেশিগুলো ভেতরে, আমাদের পায়ের যে অভ্যন্তরে মানে ভেতরের যে পেশি আছে, সেই পেশি কিন্তু সেরকম তাকে কাজে লাগানো যায় না। দীর্ঘক্ষণ যারা দাঁড়িয়ে থাকে তাদের পায়ে ক্র্যাম্প ধরে, বসে থাকলেও হয়, উঠে দাঁড়ানো যায়, দাঁড়াতে পারে না। এই জন্য নিয়মিত যদি আপনি একটি মাত্র আসন, অর্ধ তিতলি আসন, এই অর্ধ তিতলি আসন যদি নিয়মিত অভ্যাস করেন তাহলে কিন্তু আপনার এই কোমরে ব্যথা, পায়ে ক্র্যাম্প ধরা এগুলো কিন্তু আপনি হবে না, ভালো থাকবেন। এছাড়াও এই অর্ধ তিতলি আসনে আপনার কোমরের যে হাড়গুলো, জয়েন্ট, এই হাঁটুর যে জয়েন্ট, কোমরের যে জয়েন্ট আছে, এই জয়েন্টগুলো আপনার এই অস্থি মানে হাড়ের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করবে। এছাড়াও আমাদের পায়ের যে পেশি থাকে, এই পেশিগুলো আপনার কর্মের ক্ষমতা বাড়াবে, শক্তিশালী হবে, হাড়গুলোও তাই। তাহলে আসুন দেখে নিই একটি মাত্র আসন, অর্ধ তিতলি আসন। প্রথমে আস্তে আস্তে পা দুটো এরকম ছড়িয়ে সোজা হয়ে বসুন। বসার পরে ডান পাটা একদম মেরুদণ্ড সোজা রেখে একদম স্ট্রেট বসতে হবে। এরকম কুঁজো হয়ে বসলে হবে না, স্ট্রেট হয়ে বসবেন। এবার ডান পাটাকে আস্তে আস্তে ফোল্ড করে বাঁ পার থায়ের ওপর রাখবেন। বাঁ হাত দিয়ে ডান পায়ের পাতাটা ধরতে হবে। এইবার হাঁটুর ওপর এই ডান হাতটা থাকবে। আপনি শ্বাস নিতে নিতে হাঁটুটাকে তোলা, বুকের কাছে যতটা পারবেন চাপ দেবেন না, শ্বাস ছাড়তে ছাড়তে নিচের দিকে নামানো। 1 2 3 4 5 6 7 8 9 10। আপনার যতটা আসবে হাঁটুটা ততটাই করবেন, কোনো প্রেশার দেবেন না। শ্বাস নিতে নিতে একদম বুকের কাছে টেনে তোলা, আবার শ্বাস ছাড়তে ছাড়তে হাঁটুটাকে নিচে নামানো। এইভাবে আপনারা যদি এই পা একবার ওই পা একবার করেন তাহলে খুব ভালো হয়। কিন্তু এক পা করে আর এক পা করবেন সেটাও ঠিক আছে, কিন্তু সবচেয়ে বেশি ভালো এক পা এইবার, এই পা আর একবার, এই পা,
এই পাটা কিন্তু বাঁ পাটা টান থাকবে। শ্বাস নিতে নিতে হাঁটু বুকের কাছে তোলা, শ্বাস ছাড়তে ছাড়তে মাটির দিকে চাপা। এইভাবে ডান পাটা হলো 10 বার। আপনারা এই আসনটা 5 থেকে 7 বার করবেন অভ্যাস। নিয়মিত করুন। আপনাদের পায়ে যে ক্র্যাম্প ধরা, এইভাবে হাঁটুতে বাঁ হাতটা যখন বাঁ পাটা ফোল্ড করবেন তখন এই পায়ের চেটোটা ডান হাত দিয়ে ধরবেন, আর এই বাঁ হাতটা হাঁটুর ওপর থাকবে। শ্বাস নিতে নিতে যে পাটা মাটিতে আছে এই পাটা কিন্তু টান টান থাকবে, কোনো ফোল্ড হবে না। এবার আস্তে আস্তে শ্বাস নিতে নিতে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এইভাবে দুটো পা নিয়মিত অভ্যাস করুন। এই আসন অভ্যাস করলে আপনার কোমরের ব্যথা একদম কমে যাবে। আপনার হাঁটু থেকে যে জয়েন্টগুলো আছে, কোমরের যে জয়েন্ট, এগুলো আপনার শক্তিশালী হবে, হাড়গুলো। এছাড়াও আপনার পায়ের যে পেশিগুলো, এই পেশিগুলোও শক্তিশালী হবে। ভেতরের যে অভ্যন্তরে যে পেশি থাকে, সেই পেশিগুলো দীর্ঘক্ষণ দাঁড়ানো বসে থাকার কারণে কিন্তু এগুলোকে কাজে লাগানো যায় না। সেহেতু আপনারা এই আসনটি, এই অর্ধ তিতলি আসন অভ্যাস করুন। আপনারা খুব ভালো থাকবেন, এই কোমরের ব্যথা কমে যাবে। নিয়মিত করুন। নিয়মিত না করলে আপনি কোনো ফলই পাবেন না। নিয়মিত অভ্যাস করতে হবে এই অর্ধ তিতলি আসন। আপনারা নিয়মিত অভ্যাস করুন, যতটা পারবেন টানবেন, কোনো প্রেশার বা চাপ দেবেন না। ধীরে ধীরে শ্বাস নিতে নিতে যতটা আপনার বুকের কাছে আসবে হাঁটু, ততটাই নিয়ে আসবেন। শ্বাস ছাড়তে ছাড়তে হাঁটুটা নিচের দিকে নামিয়ে নিয়ে যাবেন। এইভাবে অভ্যাস করুন এই অর্ধ তিতলি আসন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই আসন আপনাদের একটা আসন দেখালো শরীর ভালো রাখার জন্য। সামনেই পুজো আসছে বলে কোমরের ব্যথা, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে এই আসনটা অভ্যাস করলে কিন্তু পায়ে যাদের ক্র্যাম্প ধরে তাদেরও কিন্তু এই ক্র্যাম্প ধরবে না। তাহলে আজকের এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।